সালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড দেখব। এই অ্যানিমেশনটা কিভাবে করে আমরা একদম এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। তো চলুন শুরু করি। আমি এটার জন্য একটা কম্পোজিশন নিয়ে নিচ্ছি। কম্পোজিশনের সাইজ দিচ্ছি 1920x1080। আমি ডিউরেশন রাখছি 1 মিনিট 40 সেকেন্ড। এই কম্পোজিশন রেডি হয়ে গেছে। আমরা ভিডিও দেখে দেখে প্রত্যেকটা পার্ট আস্তে আস্তে এডিট করব। শুরুতে আমরা ব্যাকগ্রাউন্ডটা বানাবো, এরপরে আমরা অ্যানিমেশনের দিকে যাব। আমি ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি। আমার কালার সিলেক্ট করা আছে, এই কালারটা আপনারা কালার কোড নিয়ে নিতে পারেন। কালার কোডটা দেখাই দিচ্ছি। এই যে এটা হচ্ছে কালার কোড, আপনারা কালার কোড নিয়ে নিতে পারেন। আমি এটার উপর অ্যাড করব 4 কালার গ্রেডিয়েন্ট। এই যে এরপরে আমি প্রত্যেকটাকে ধরে যেই কালারটা আমি আগে সিলেক্ট করেছি সেটাতে করে দেব। এখন আমি এই কর্নার আর এই কর্নারের মধ্যে একটু লাইট দিব যাতে পুরো ব্যাকগ্রাউন্ডটা একটু দেখা যায়। সেজন্য আমি এটাতে ক্লিক করে, আচ্ছা এটা ওই কর্নার, যে কোনো এক কর্নার হলে হবে, এটা হালকা লাইট করে দিচ্ছি। এরপরে এটা হালকা লাইট করে দিচ্ছি। এই যে এখন হালকা হালকা লাইট দেখা যাচ্ছে। তো আমি এই দুইটাকে একটু দূরে সরাই দিব। এগুলোকেও হালকা সরাই দিলে সুন্দর, বেশি না। এটার উপর আমি ডিপ গ্লো অ্যাপ্লাই করব। এক্সপোজার দিব হচ্ছে 0.1। হ্যাঁ, আপনাদের যদি বেশি মনে হয় তাহলে অ্যাডজাস্ট করে নিন। আমি এক্সপোজার দিছি 0.8। এরপরে আমরা স্পটিফাইর একটা শেপ বানাবো, বা আপনারা চাইলে এটার একটা ইমেজ নিয়ে আসতে পারেন। তো আমি একটা ইমেজ নিয়ে আসতেছি। আমি এটা নিয়ে এসেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে 4টা ডুপ্লিকেট করব। এটা এখানে 5টা হয়ে গেছে, একটা ডিলিট করে দেব। এই এই ইমেজটা আমরা 4টা করেছি। এই 4টা কেন করেছি? পিছনের ব্যাকগ্রাউন্ড থাকবে একটা, বাকি 3টা হচ্ছে কালো লেয়ার যেগুলো, এগুলো থাকবে। তো আমরা এগুলোকে মাস্ক করব। আপনারা চাইলে অন্যভাবে ফটোশপ দিয়ে করে নিয়ে আসতে পারেন, তবে আমি এখানে মাস্কের মাধ্যমে করব। রোড ও ব্রাশের মাধ্যমে আমি এটাকে মাস্ক করে নিয়েছি। এই যে দেখেন শুধু একটা আছে, বাকিগুলা আমি বন্ধ করে দিয়েছি। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। আমি শর্টকাটের জন্য বাকিগুলা আর মাস্ক করছি না, এডিট শুরু করে দিচ্ছি। এটাকে 3টা ডুপ্লিকেট করে নিয়েছি, আগেরগুলা ডিলিট করে দিচ্ছি। এই যে 3টা ডুপ্লিকেট। এই এগুলা সাইজ বড় করে নিতে হবে। আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। নিচেরটা অন করে আমি এগুলোকে অ্যাডজাস্ট করে নিব, সাইজ বড় করে নিব। নিচেরটা আই অন করছি, এটার অপাসিটি কমাই দিব। এরপরে আমি প্রত্যেকটার সাথে অ্যাডজাস্ট করে নিব। আমি অ্যাডজাস্ট করে নিয়েছি আমার মতো করে। এখন নিচেরটাকে অপাসিটি বাড়িয়ে দেখবো। এই যে দেখেন হালকা বোঝা যাচ্ছে, মানে অতটা বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাবে না স্বাভাবিক। তো আমরা উপরের সবগুলোকে অফ করব। এরপরে নিচেরটার উপর আমি উপরের সবগুলা অফ করব।
আমি উপরে সবগুলো অফ করে দিব, নিচেরটা যেটা ব্যাকগ্রাউন্ড এটার উপর আমি একটা সার্কেল শেপ ক্রিয়েট করব। এমন একটা শেপ আমরা ক্রিয়েট করেছি। এরপরে এটার কালারটা আমরা অ্যাড করে দিব হচ্ছে উপরে যেটা আছে এটার সাথে অ্যাড করে দিব। এই যে দেখেন, এটা এখন মনে হচ্ছে যে পরিপূর্ণ একটা ইমেজ, কিন্তু এটার মধ্যে মাস্ক করা আছে, বোঝা যাচ্ছে না। তা আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা অ্যানিমেশন করব। প্রথমে একটার উপর অ্যানিমেশন করব, পরে প্রত্যেকটার উপর। এটার পজিশন দিচ্ছি, পজিশন একটু সরাই দিচ্ছি, এরপর এটাকে উপরের দিকে উঠাই দিচ্ছি। দুইটাকে ধরে আমরা এখান থেকে বাউন্স করে দিই। এইখান থেকে সিলেক্টেড বাউন্স করে দেব। এটা খুব স্লো, অনেক দূরে হয়ে গিয়েছে, একটু কাছে নিয়ে আসি। এই এরকম একটা অ্যানিমেশন আমরা পেয়েছি। এভাবে প্রত্যেকটাকে ধরে ধরে এভাবে আমরা অ্যানিমেশন করে দিব। এখন দেখি কেমন দেখায়। এই যে সব একসাথে দেখা যাচ্ছে, আমরা একটু আলাদা করে দিব, একটার পর একটা দিব। প্রথমে এটা, এরপরে এটা, এরপরে এটা। এখন একটু দেখি, এই যে এই টাইপের একটা অ্যানিমেশন হচ্ছে। তো এটাকে আর একটু স্মুথ করার জন্য আমরা এই শুধু পরের যে কি ফ্রেমটা আছে সেটা ধরবো, এই শিপ টিপ দিয়ে প্রত্যেকটাকে ধরবো, হালকা একটু সরাই দিব, দেখি কেমন লাগে। এই যে কিছুটা স্মুথ হয়েছে আগের চাইতে। তো আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতো করে। আমি আমার মতো করে নিচ্ছি, এখান থেকে আমি ফিট করে দিচ্ছি। এই যে এরকম একটা অ্যানিমেশন হয়ে গিয়েছে। এরপরের পার্ট হচ্ছে এটা এতটুকু এসে থেমেছে, তা আমরা এটাকে ধরে সবগুলো একসাথ করে প্রিকম করে নেব। এই যে প্রিকম, এটার নাম দিব হচ্ছে লোগো। আমি এটার নাম দিয়ে দিয়েছি। এখানে আসার পরে আমরা এটার স্কেল এবং পজিশনে কি ফ্রেম দেব, দিয়ে একটু সামনে যাব, এরপরে এটাকে এদিকে নিয়ে আসবো। এই যে এদিকে আসবে, এন্ড দেন ছোট হবে। এই দুইটাকে ধরে আমরা F9 দিয়ে ইজ করে দিব। এরপরে এটাকে আমরা গ্রাব করে দিব, আর একটু দূরে সরাই দিলে সুন্দর হবে। এরপরে এখানে একটা সার্চ বার বানাবো, সেটার জন্য শেপ লেয়ার থেকে সবকিছু ডিসিলেক্ট করে এখানে একটা সার্চ বার নিব। এটাকে আমরা রাউন্ড করে দিব। আপনারা এগুলো সব জানেন, তাও আমি বিস্তারিত বলছি, কেউ যদি নতুন থাকে যাতে সে ভালো করে শিখতে পারে। অফ করে দিব স্ট্রোক। এরপর এখানে এসে রাউন্ডনেস যেটা, এটা দিয়ে হালকা আমরা রাউন্ড করে দিব, বেশি না, বেশি রাউন্ড করলে আবার খারাপ দেখা যায়। সার্চ বারের মতো একটা ভাইব রাখবো, আর একটু রাউন্ড করলে হয়তো সুন্দর দেখাবে। এরপরে শেপ লেয়ারটা লোগোর নিচে দিয়ে দিব। এরপরে আমরা এই শেপ লেয়ারের মধ্যে কালার দিব হচ্ছে হোয়াইট। হ্যাঁ, হোয়াইট দেওয়ার পরে আমরা এটাতে অ্যাপ্লাই করব ডিপ গ্লো। এখানে এক্সপোজার থাকবে 0.1, অনেক বেশি হওয়ার কারণে আমরা দিব 0.03। হ্যাঁ, এরকম তো আর হবে না, এটাই দিয়ে দিচ্ছি। এরপরে এটার আমরা অপাসিটি কমাই দিব, এটা চোখে লাগছে। এই যে এরকম, বা আর একটু বেশি, এটা ফুলে দেওয়া এই কারণে দেখাচ্ছে না। এখান থেকে, হ্যাঁ এবার ঠিক আছে, হালকা দেখা যাবে, অত বেশি দেখা যাবে না। এখানে স্পটিফাই যে লোগোটা, এটা একটু বড় হয়ে গেছে, আমরা এটাকে আর একটু ছোট করব। এখানে কি ফ্রেম বরাবর এসে আমরা এখানে এটাকে 25 করে দিব। এখন ঠিক আছে, আর একটু উপরে উঠাই দিব, এদিকে আর একটু ডানে নিয়ে আসবো। এরপরে আমরা
সার্চ বারটাকে অ্যানিমেশন করব। সার্চ বারটা কেমন অ্যানিমেশন হবে, হালকা একটু রোটেট হয়ে বাউন্স করব। আচ্ছা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে আমরা কন্ট্রোল শিফট দিয়ে আগেরটা কেটে দিব। এরপরে এখানে কি ফ্রেম দিব হচ্ছে রোটেশন আর হচ্ছে অপাসিটি। এই দুইটাকে আমরা সামনের দিকে নিয়ে আসব। এরপরে এটাকে হালকা এভাবে করে দিব, বেশি হয়ে গেলে আবার সমস্যা। এরপরে এটার অপাসিটি এখানে একদম কমাই দেব, আর উপরেরটাকে ধরে বাউন্স করে দেব। দেখে এটা অনেক দূরে হয়ে গিয়েছে। আমরা এখানে স্কেলের একটা কি ফ্রেম দিব আর এটাকে সামনের দিকে নিয়ে আসব। এরপরে এটাকে একদম 0 করে দেব, 0। ওকে, এগুলোকে ধরে বাউন্স করে দেব। আমি এখানে ছোট্ট করে বানিয়ে নিচ্ছি। এটার অপাসিটি কমাই দিব। এরপরে এটাতে দিয়ে দিব ডিপ গ্লো। এটার উপর আরেকটা শেপ হবে, সেটাও তৈরি করছি। এভাবে জুম করে নিব, এখান থেকে ফিল কালার অফ করে দিব, স্ট্রোক দিব। এরপরে আরো দুইটা শেপ দিব, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে। এখন একটু জুম আউট করে দেখি কেমন দেখা। এরপরে এটার অপাসিটি কমাই দিব, অপাসিটি দিব হচ্ছে 60। এই যে দেখেন সুন্দর একটা ভাইব দিচ্ছে। এটার পরে আমরা এখানে ক্লিকের যে অপশনটা সেটা দিব। তার আগে এই তিনোটা শেপ লেয়ারকে ধরে আমি প্রিকম করে দিচ্ছি। এখানে নাম দিব হচ্ছে, এটাকে প্রিকম করে দিয়েছি। এটার এখান থেকে আমি কেটে দিচ্ছি। তো আমি এটাকে প্যারেন্ট করে দিচ্ছি সার্চ বারের সাথে। এখন দেখি, হ্যাঁ সুন্দর। এরপরে এখানে ক্লিক অপশনটা রাখবো, মানে একটা মাউস আনবো। এই যে আমরা এটার উপর ফিল অ্যাপ্লাই করব, ফিল ইফেক্ট অ্যাপ্লাই করার পরে এখানে দিব হচ্ছে সাদা, হোয়াইট কালার দিব। তারপরে এটার অপাসিটি দিব 70। এটাকে ছোট করে নিই, অপাসিটি আর একটু কমাই দিব। এটার উপর ডিপ গ্লো অ্যাপ্লাই করব। হ্যাঁ এতটুকু ঠিক আছে। আমরা এটাকে অ্যানিমেশন করব, নিচ থেকে একটু রোটেট হয়ে উঠবে। তা আমি সেটা দেখাচ্ছি। পজিশন আর রোটেশনে কি ফ্রেম দিব, অপাসিটিতেও কি ফ্রেম দিব। এগুলোকে ধরে আমি সামনে নিয়ে যাব। এখানে এসে এটাকে রোটেট করে দেব, মানে এটা যেভাবে উঠবে এটা এভাবে থাকবে। এরপরে এটা থাকবে হচ্ছে, এই যে দেখেন এখানে যে লাইনটা আছে এটা একদম সোজা। আমি একটু যদি দেখাই, এই সোজা চলে যাচ্ছে, এটার মধ্যে কোনো ফিল নাই। এটাকে আমরা বাঁকা করে উঠাবো। সেজন্য এখান থেকে পেন টুলে ক্লিক করব। পেন টুল থেকে এখানে জাস্ট ধরলে এখানে একটা লাইন বের হবে, দেখছেন। এটাকে হালকা নিচের দিকে নিয়ে দেব, এই। আর এটাকে একদম মাঝখানে রাখবো। এখন একটু দেখি কেমন হয়েছে। এই যে এটা এখানে আসার পরে এটা একটু ক্লিক করবে, এখানে আসার পরে এটা ক্লিক করবে। তো ক্লিকটা কিভাবে করবে, এটাকে ক্লিকের মতো করার জন্য আমরা এই পজিশনে এসে এটার উপর স্কেলের একটা কি ফ্রেম দিব। এরপরে একটু সামনে গিয়ে আমরা স্কেলটা ডাউন করে দিব, 20 দিব। আর একটু সামনে গিয়ে 3 ফ্রেম বা 4 ফ্রেম, এটাকে আবার 25 করে দিব। এখন দেখি, এই যে মনে হচ্ছে হালকা করে ক্লিক করছে। এই যে এখন একটু পুরাটা দেখি, এটা এভাবে যাবে, এরপরে ক্লিক করবে। এখানে এটা আসার পরে এখানে একটা লেখা উঠবে, এই শুকনো পাতার উপর পায়ে। তো এটাকে হোয়াইট করে দিব, এটার ফিল কালারটা
এরপরে এটাতে দিব হচ্ছে ইফেক্ট অ্যাপ্লাই করব, এই ইফেক্টটা দিব। এরপরে ড্রপ শ্যাডো দেব হালকা করে। কোত্থেকে লেখা শুরু হবে সেটা আগে সিলেক্ট করব। এই যে এটা আসার পরে, সার্চ বারটা আসার পরে এখান থেকে লেখা শুরু হবে। তো এখানে নিয়ে আসবো, লেয়ারটাকে আনার পরে আমরা এটাকে অ্যানিমেট করব এই প্লাগইনটা ব্যবহার করে। তো জাস্ট এখানে এটা ক্লিক করব। এরপরে এই দুইটা কি ফ্রেমকে ইজ করে দিব F9 দিয়ে। দেখি ঠিক আছে, এই গানের নামটা আসছে। এরপরে এটা সার্চ করা হচ্ছে। এটা সার্চ করা হলে এই স্পটিফাই লোগোটা এখানে এসে যে স্পটিফাই অ্যাপের সিস্টেমটা ওই রকম একটা অবস্থা ক্রিয়েট হবে। তো সেটার জন্য এখানে এতটুকু আসার পরে এটার কাজ শেষ। এরপরে কাজ হচ্ছে এই স্পটিফাই লোগোটাকে অ্যানিমেশন করা। এখানে আসছে, আসার পরে এটার পজিশন একটা কি ফ্রেম দিব, এটা একটু পিছিয়ে দিব। এরপরে একটু সামনে আসব, আসার পর এটাকে ধরে এখানে নিয়ে আসব। এই যে এটা কেমন সোজা দেখাচ্ছে। তো আমরা সেম ভাবে এটাকে পেন টুল দিয়ে হালকা বাঁকা করে দিব যাতে সুন্দর দেখা। তো দুইটাকে গ্রাব করে দিব। এরকম একটা বাড়ি থাকবে, তবে আর একটু স্লো। কি ফ্রেম দূরে সরাই দিচ্ছি। হ্যাঁ, এই টাইপের। এই তবে এটা বেশি স্লো হয়ে গিয়েছে, আর একটু ফাস্ট। পারফেক্ট। এরপরে আমরা যেটা করব, এখানে এটা এভাবে বাড়ি দেওয়ার সাথে সাথে এই সার্চ বারটা চলে যাবে, পরের অ্যানিমেশন যেটা সেটা চলে আসবে। তো পরের অ্যানিমেশন কেমন আপনারা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে এটা চলে আসবে। হ্যাঁ, তো আমরা এখন এটা ক্রিয়েট করি। উপরেরটা হচ্ছে সার্চ বার, এখান থেকে এটার অপাসিটি দিব, একটু সামনের দিকে নিয়ে আসবো। এখানে এসে এটাকে 0 করে দেব। এটা হচ্ছে ক্লিক অপশনটা হয়েছে। তো এভাবের উপর আমরা প্রত্যেকটার উপর সেম এডিট করব। তো এখান থেকে একটা কি ফ্রেম দিব, সামনে গিয়ে এটাকে 0 করে দেব। সেম ভাবে মাউস বাটনও এখানে একটা অপাসিটি কি ফ্রেম, এই যে কি ফ্রেমটা রয়েছে এটাকে ধরে পিছিয়ে দিব, এখানে 0 করে দিব। ওকে, দেখি। হ্যাঁ, এখানে একটা শেপ ক্রিয়েট করব। এই শেপটা এমন হবে। এটা স্ট্রোক অফ করে দিচ্ছি, ফিল অন করে দিচ্ছি। এরপরে হালকা রাউন্ড করে দিব। এই এরপরে এটার কালার দিব হচ্ছে লোগোর কালার যেমন ছিল। আমি এখান থেকে লোগোর কালারটার থেকে কালার নিয়ে নিচ্ছি, আই ড্রপার দিয়ে এখানে কালারটা নিয়ে নিলাম। এই হচ্ছে কালার। এরপরে এখানে কয়েকটা আইকন থাকবে, এই টাইপের কয়েকটা আইকন থাকবে, এগুলো আমরা এখানে অ্যাড করব। তা আমি এগুলো ডাউনলোড করে রাখছি, আপনাদের লাগলে আপনারা আমার থেকে নিতে পারবেন, আমি লিংক দিয়ে দিব। এই যে সবগুলোকে আমি এখানে নিয়ে আসছি। আমি খুব তাড়াতাড়ি করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন, আপনাদের সময় নষ্ট না হয়। আর আপনারা কোনো জিনিস না বুঝলে সেটা স্লো করে দেখলেই বুঝে যাবেন, এত কঠিন কিছু না। ফার্স্ট অফ অল আমি এটাকে এখানে রাখবো, স্কেল কমিয়ে দিচ্ছি। এরপরে এই প্লে বাটনটাকে আমি এপাশে রাখবো, তবে এটা এভাবে থাকবে না। তো সেজন্য আমি এটাকে ডুপ্লিকেট করে নিয়েছি। এরপরে ট্রান্সফর্ম থেকে ক্লিপ হরিজন্টাল
এটা এদিকে চলে এসেছে, এটা এদিকে, তো দুইটারই স্কেল ডাউন করে দিব। এই যে এগুলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এগুলাকে অ্যানিমেশন করব। যেমন এটা উপর থেকে আসবে, এখান থেকে আমি ফ্ল্যাট আইকন থেকে জাস্ট এটা ক্লিক করলে হবে। এই যে উপর থেকে আসবে, এরপর এটার আই অফ করে দিব, ব্যাস হয়ে গেছে। এটা আসবে ডান দিক থেকে, সেজন্য আমি এটাতে ক্লিক করছি, এই হয়ে গিয়েছে। আর এটা নিচ থেকে উঠবে, তা আমি এটাকে স্কেল ডাউন করে দিয়েছি, স্কেল ডাউন করে দিয়েছি অ্যান্ড দেন রোটেটও করে দিয়েছি। এরপরে এটা আসবে এদিক থেকে, আমি এটাকে লিখে দিয়ে দিচ্ছি, এরপরে আই অফ করে দিচ্ছি অপাসিটি। এটা আসবে হচ্ছে উপর থেকে, এই জন্য আমি এখান থেকে এটাতে ক্লিক করব, এরপরে অপাসিটি করে দেব। এখন একটু দেখি, এই যে সবগুলা এভাবে আসবে, সবগুলার কি ফ্রেম ধরবো, একটু সামনের দিকে নিয়ে আসব। এরপরে শেপ লেয়ারটা অ্যানিমেশন করব, হ্যাঁ এই টাইপের। ওকে, এই শেপ লেয়ারটাকে দিব হচ্ছে, এটা দিব, শেপ লেয়ারটা স্কেল ডাউন করে দিয়েছি, স্কেল 0। এরপরে রোটেট দিব হালকা, দেখি এমন করে আসতেছে। এটার কি ফ্রেম সবগুলা দেখি, কি ফ্রেম ঠিক করে দিব আমরা, এটার একটু ফাস্ট করে দিব। এটার স্কেলের উপর আমরা বাউন্স অ্যাড করব, দেখি বাউন্স অ্যাড করতে হলে আমরা এখান থেকে কি ফ্রেমটা ঠিক করে দিব, লিনিয়ার করে দিব, এই এখন দিব বাউন্স, দেখি এখন হয়েছে। প্রত্যেকটার অপাসিটি, যেটা অপাসিটি একটু সামনের দিকে নিয়ে আসব, তা আমি প্রত্যেকটার অপাসিটি ধরতেছি, অপাসিটি ধরেছি, এখন অপাসিটিটা একটু সামনের দিকে নিয়ে আসব, দেখি হ্যাঁ এই টাইপের একটা অ্যানিমেশন এখানে দেখি। এই যে প্রত্যেকটা কি ফ্রেম সিলেক্ট করব, করার পরে কি ফ্রেমে এগুলোকে লিনিয়ার করে দিব, করার পরে এখান থেকে আগে একটা লেয়ার সিলেক্ট করতে হবে, এরপরে প্রত্যেকটা কি ফ্রেম সিলেক্ট করব, করে এটাকে একদম সামনে নিয়ে আসব, দেখি এরপর এটাকে হালকা দূরে সরাই দিব, বাউন্স খুব বেশি তাই অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করব, ক্লিক অপশন, মাউস, এরপরে টেক্সট, পরে হচ্ছে শেপ লেয়ার অর্থাৎ সার্চ বার, যেটা এগুলাকে অ্যাডজাস্ট করে নিব। এটা একটু আগে হচ্ছে, তো এটাকে আমরা ঠিক করে নিব, সবগুলোকে ধরে আগে প্রিকম করে নিব। তো আমি এখন এটাকে অ্যাডজাস্ট করব, এটা বাড়ি দেওয়ার পরে গিয়ে এটা আসবে, সেই
হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, সুন্দর। এরপরে আমরা অ্যানিমেশন করব হচ্ছে এটাতে পজিশনে আর স্কেলে কিফ্রেম দিয়ে দিচ্ছি। এরপরে একটু সামনে গিয়ে এটাকে নামাই দিচ্ছি নিচের দিকে। আচ্ছা, নিচেরটা কিন্তু কেটে দিব, ওই যে লোগো যেটা সেটা কেটে দিব। এখানে আমি এটাকে নামাই দিচ্ছি, এই আবার স্কেল ডাউন করে দিই। অত বেশি নামবে না কিন্তু, হালকা একটু নামাই দিব, এই যে হালকা। এরপর এটাকে ছোট করে দিই, এই পারফেক্ট। তবে এখানে এসে যে লোগোটা আছে লোগোটা কেটে দিব, লোগো এতটুকুই থাকবে, এর বেশি দরকার নেই। এই এগুলোকে ধরে আমি ইজি করে দেব। হ্যাঁ, এরপরে এখান থেকে 3টা পোস্টার উঠবে, তো 3টা পোস্টার উঠার জন্য আমি 3টা শেপ লেয়ার নিচ্ছি। এই টাইপের থাকবে, তবে এগুলা সবগুলো থাকবে হচ্ছে এই শেপ লেয়ারের নিচে। এগুলো জাস্ট হচ্ছে এমনি শেপ টানা হয়েছে, এগুলার কাজ কিন্তু নাই, কাজ পোস্টারের সব কাজ। তো আমি এখান থেকে এটার রাউন্ডনেস করে দেব 25, 25 কম। তা আমি 3টা পোস্টার নিয়ে আসতেছি। একটা একটার সাথে দিব, এটা দিব এ পাশে, এটা এদিকে। ট্র্যাকমেট করে দিব। এরপরে 3টা ফটোকে ধরে শেপের নিচে নিয়ে যাব। এই সবগুলাকে অ্যানিমেশন করব, তার আগে প্রত্যেকটাকে আমরা যেটা যেটার সাথে অ্যাড হয়েছে এটার সাথে প্যারেন্ট করে দিই। এরপরে আমি এই শেপ লেয়ারগুলোকে অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য এখান থেকে শুরু হবে, আমি সবগুলো কেটে দিচ্ছি এখানে এসে। এটা হচ্ছে নিচ থেকে আসবে, সেজন্য আমি এটাকে এভাবে দিচ্ছি। দেওয়ার পরে এটার আই অফ করে দিব, তার আগে এখানে হালকা রোটেশন দিব। এখানে থাকবে, এটাকে সামনে আগাই দিচ্ছি, এরপরে এটা সোজা করে দিচ্ছি। এখন দেখি কেমন দেখায়। তার আগে আমি এটার আই অফ করে দিচ্ছি।
এখন দেখি, এই যে এরকম একটা অ্যানিমেশন থাকবে। তবে এটা এদিক থেকে আসবে। এমন একটা অ্যানিমেশন থাকবে। অ্যানিমেশনটা এরকম হবে, তবে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এটার নামার সাথে সাথে, যাতে অ্যানিমেশনটা শুরু হয়। ঠিক আছে, বেশি দেরি না, এরকম হয়ে গিয়েছে আমাদের অ্যানিমেশন। তো আপনারা চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটার এটার কি ফ্রেমগুলো অ্যাডজাস্ট করলে আরও সুন্দর দেখাবে। এই টাইপের একটা অ্যানিমেশন। এরপরে মাউসের যেটা, এটা আমরা এখানে কপি করে আনলেই হবে। আমি মাউস এটাকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসছি, দেখি। এখান থেকে এসে এটাতে ক্লিক করে এরপরে এটা হালকা রোটেট থাকবে। আমাদের অ্যানিমেশন রেডি। তো আমরা ওভারঅল একটু দেখি। এই ছিল আমাদের অ্যানিমেশন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আপনি চান আর কি কি প্রয়োজন কমেন্ট করবেন। আমি সবগুলো রিসোর্স কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আরেকটু সময় দেন তাহলে ভিডিও আরও ভালো হবে, কোয়ালিটি আরও সুন্দর হবে, কি ফ্রেমগুলো অ্যাডজাস্ট করে নিলে আরও সুন্দর হবে। তো আজকের জন্য এখানে শেষ করলাম। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।